السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجعل بآياتنا إلا كل ختان كفور قال سبحانه وتعالى ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من حدث حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منها صرف ولا عدل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
واحلل عقدة من لساني يفقهوا قولي باللسان يهتدي قدره روح আল্লাহ বলেছেন শিরকের গুনাহ জুলুমুন আযীম
কঠিন সবচেয়ে বড় শুরু আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কি শিরক করা। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ যদি ইচ্ছা করেন তিনি ক্ষমা করতে পারেন, আবার নাও করতে পারেন। দেখা যাচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছা। কারণ নম্বর করে প্রবলেম আছে আয়াতুস সালাত হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘটনা বলে আছেন। তাওরাতের ভিতরে ঘটনা আছে ওয়াসি বিন হাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন তার কাছে ইসলাম গ্রহণ করার জন্য। হাদিস বর্ণনা আছে সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসির কাছে পাঠালেন। ওয়াসি বিন হাদের কাছে হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা বের করে কলিজা চাবাইছিল বুকসে। এই ওয়াসির কাছে পাঠালেন যে বলো ওয়াসি তুমি ইসলাম গ্রহণ করো। ওয়াসি বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে শিরক করে, যে ব্যক্তি হত্যা করে, যে ব্যক্তি জিনা করে, সেই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত এবং তার আযাব দ্বিগুণ হবে। তাহলে আমি কি আসলে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে ব্যক্তি ঈমান এনেছে, তওবা করেছে, আমল সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গুনাহগুলোকে তারা পরিবর্তন করে দিবেন এবং আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন হাদা শাদুন শাদীদ, এই শব্দটা অনেক কঠিন, শব্দটা কি অনেক কঠিন। যখন এই কথা বলল আল্লাহ তাআলা আমার আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করে শুনাইলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে
মানুষের সাথে জুলুম করেছো, যারা জুলুম করে অত্যাচার করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর আলামিনের রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ বলেন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং আমি রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। এখন এখানে কোনো শর্ত নাই, এর কোনো শর্ত আছে? দুনিয়ার রাজনীতিতে আসরফ আলা কুল্লা তাতুর রাহমাতুল্লাহ। বর্তমানে নাম হায় এখন ইসলাম গ্রহণ করা যায়, এখন কি করা যায়? কারণ এখন কোনো শর্ত করতে নাই, কি নাই? শর্ত নাই, শর্ত যখন নাই এখন ইসলাম গ্রহণ করা যায়। এরপর আসি সেই কালিমা মুসলমান। সুবহানাল্লাহ। বিশুদ্ধ মুসলমানরা